যে মানুষটি একসময় প্রকাশ্যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলতেন, যিনি হলোকাস্ট অস্বীকার করে বিশ্বজুড়ে তৈরি করেছিলেন বিতর্ক, সেই মাহমুদ আহমেদিনেজাদকেই একসময় ইরানের ক্ষমতায় ফেরাতে চেয়েছিল বর্বর ইসরায়েল। শুনতে অবিশ্বাস্য লাগলেও দ্য নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ঠিক এমনই এক বিস্ফোরক দাবি। প্রতিবেদন অনুযায়ী 2024 সালে হাঙ্গেরির বুদাপেস্টে জলবায়ু সম্মেলনের আড়ালে আহমেদিনেজাদের সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। এমনকি তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়াও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। পরে মোসাদ নাকি যুক্তরাষ্ট্রের সিআইকেও জানায় তারা আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক বছর ধরে ইসরায়েল আহমেদিনেজাদকে একটি সম্ভাব্য গোয়েন্দা সম্পদ হিসেবে গড়ে তুলছিল। পরিকল্পনা ছিল ইরানের সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হলে তাকেই নতুন নেতৃত্ব হিসেবে সামনে আনা হবে। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় তেহরান থেকে তাকে একটি গোপন সেফ হাউসে সরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয় সেই পরিকল্পনা। এই দাবির পেছনে একটি বড় কারণও তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। প্রেসিডেন্ট পদ ছাড়ার পর ধীরে ধীরে বদলে যেতে শুরু করেন আহমেদিনেজাদ। কট্টর ইসরায়েল বিরোধী ভাষা কমিয়ে দেন, পশ্চিমা পোশাক পরতে শুরু করেন, ইংরেজি শেখেন, নিরাপত্তা বাহিনীর সমালোচনা করেন এবং নিজের ঘনিষ্ঠদের কাছে নাকি বলতেন সুযোগ পেলে তিনি রাশিয়ার সাবেক নেতা বরিস ইয়েলসিনের মতো সংস্কারকে ভূমিকা পালন করতে চান। এমনকি ক্ষমতায় ফিরতে পারলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথাও তিনি বলেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কিন্তু নাটকীয় মোড় আসে যুদ্ধ শুরুর পর। ইরানের গোয়েন্দারা দাবি করেন আহমেদিনেজাদের বিদেশ সফর ও গোপন যোগাযোগ নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়। পরে তদন্তে ইসরায়েলের সঙ্গে যোগাযোগের বিভিন্ন তথ্য উঠে আসে বলে বলা হয়েছে প্রতিবেদনে। বর্তমানে তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা শাখার হেফাজতে বা গৃহবন্দী অবস্থায় থাকতে পারেন বলেও জানিয়েছেন কয়েকজন ইরানি কর্মকর্তা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব তথ্যের বড় অংশই নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন, ইরানি ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ইসরায়েল, মোসাদ বা আহমেদিনেজাদের পক্ষ থেকে এসব দাবির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিলেও এর বহু দাবি এখনও যাচাই করা সম্ভব হয়নি স্বাধীনভাবে। হাওলাদার শামীম, RTV।